লালু প্রসাদের কাছেও গিয়েছিল তৃণমূল কংগ্রেস, পা ধরে প্রণাম করে এসছে একবার, আরে বাবা আশীর্বাদ দাও। বলছেন আমরা রেশনের চাল খেয়েছি, আমরা আসানসোলের কয়লা খেয়েছি, আমরা ওখানের পাথর খেয়েছি, আমরা তো মোটামুটি শৌচাগার পর্যন্ত খেয়ে নিয়েছি, 100 দিনের কাজ খেয়েছি, আবাস যোজনার ঘর খেয়েছি, কিন্তু পশুর খাদ্য নিয়ে এখনো কিছু করে উঠতে পারিনি। ওটা কি করে হজম করতে হয় সেটা শিখিয়ে দাও। লালু গেছে, বিহারের মানুষ জঙ্গল রাজকে ফিরিয়ে আনতে চায়নি, আর পশ্চিমবঙ্গের মানুষ মহা জঙ্গল রাজের বিসর্জন দিয়ে দেবে। মহা জঙ্গল রাজ পশ্চিমবঙ্গের থেকে আমাদের মুক্তি চাই। এই মুক্তির পথ আপনাদের খুঁজতে হবে। তৃণমূল কংগ্রেস চলে যাবে, তৃণমূল কংগ্রেস যাবে, কারণ মা দুর্গাও খেপে আছে অনেকদিন ধরে। এরপরে কবে দুর্গা আসবে তবে তো মানে তাকেও চিন্তা ভাবনা করে আসতে হবে, ওটাও ঠিক করে দেবে তৃণমূল কংগ্রেস। এতদিন পর্যন্ত আমরা জানতাম কি বিসর্জন কবে হবে সেটা আমাদের পঞ্জিকায় ঠিক হবে। তৃণমূল বললে আমরা নতুন পঞ্জিকা বার করে দেবো, তৃণমূলই পঞ্জিকা। এই পঞ্জিকায় হয়তো কোনোদিন বলে দেবে এবার মা দুর্গা ছেলে মেয়েকে নিয়ে আসতে পারবে না কলকাতায়, এবার আমাদের মতো করে আসতে হবে, কারণ জায়গা কম আছে। যেভাবে বাংলাদেশ থেকে লোক ঢুকিয়েছি, যেভাবে রোহিঙ্গা ঢুকিয়ে দিয়েছি, যেভাবে পুরো ডেমোগ্রাফি বদল করে দিয়েছি, শুধু বাংলার নয়, বাংলার মধ্যে দিয়ে সীমাঞ্চল, বনাঞ্চল, বিহার, ঝাড়খণ্ডকে ধ্বংস করেছি, যেভাবে বাংলার মধ্যে দিয়ে সারা ভারতবর্ষ অনুপ্রবেশকারীদের পৌঁছে দিয়েছি, যেভাবে টিনা, মিনা, রুক্মিণী, কি নাম, গীতা, সীতা, বিভিন্ন নামে ছড়িয়েছিল দিল্লির আশেপাশে, বম্বের বিভিন্ন জায়গায়। এসআইআর শুরু হওয়ার পরেই মিনা, তার কি নাম হলো কেউ জানে না, মিনারা সব গায়েব, ওখানে কেউ নেই। একই ঘটনার নাটক তৈরি করেছে এবার বাংলাদেশ সীমান্তে। এই যে আপনারা যারা সাংবাদিক আছেন, বুম নিয়ে আছেন, আপনারা তো সকাল থেকেই দেখাচ্ছেন বাংলাদেশ সীমান্তে লোক বসে আছে। কত লোক? বলছে 300। আরে 30 লক্ষ লোক তো আশেপাশে আছে, 3টে জেলার মধ্যে জড়িয়ে সামনে 300 লোককে রেখে দিয়েছে যে সব নাকি বাংলাদেশে ফিরে চলে যাচ্ছে। আরে কেউ কোথাও যাচ্ছে না, সব ভোটার লিস্টের মধ্যে আছে। ওই ভোটার লিস্ট থেকে সরানোর কাজ আপনাদের করতে হবে।